হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন ধরেই ভাবছিলাম মাকে নিয়ে কোথাও ঘুরতে যাব। অ্যাজ ইউজুয়াল মাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়াই হয়ে ওঠে না। তো সানডেতে হঠাৎ করে একটু টাইম বের করি। আমার যেহেতু সানডেতে হাফ ছুটি থাকে, তাই জন্য তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে যাই আর মাকে বলে থাকি রেডি হয়ে থাকতে। প্রথমে আমরা ভেবেছিলাম রাজহাটের লাহিড়ী বাবার আশ্রমে যাব, কিন্তু অ্যাজ ইউজুয়াল সময়ের মধ্যে আমার মা কোনো দিনই রেডি হয়ে উঠতে পারেনি। তার জন্য আমাদের ফার্স্ট প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। তারপর আমরা ঠিক করলাম যে আমরা নৈহাটি বড় মা স্থানে পুজো দিতে যাব। তো অবশ্যই সেভাবেই আমরা বেরোই আর সেখানেই যাই। আমরা যখন নৈহাটি লঞ্চ ঘাটে পৌঁছাই, সেখানে গিয়ে লঞ্চ ঘাটের পাশের ঘাটটাতে আমরা দাঁড়িয়ে কিছু ফটো আর ভিডিও ক্লিপস নিয়ে নিই। কোথাও গিয়ে ফটো ভিডিও তুলবো না, এটা তো হতেই পারে না। তোমরা দেখো কি বিউটিফুল রিভার সাইড ভিউ না। আমার তো ইচ্ছা হচ্ছিল অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ফটো আর ভিডিওই নিয়ে যাই, কিন্তু কি করব, আমাদের আস্তে আস্তে এগোতে হতো বড় মা স্থানের দিকে। আর মন্দির চত্বরের কিছুটা দূর থেকেই এত লাইন ছিল সেদিন, কি বলবো। সানডেতে আমরা গিয়েছিলাম, তবু এত লাইন পেয়েছি। যাই হোক, আমাদের তো যেতেই হতো, সেখানে পুজো দিতেই হতো, কারণ আমরা অনেক দিন বাদে এসেছিলাম যেহেতু। আর সচরাচর আমাদের সেরকম আশাও হয় না। তো মা আমি লাইনে দাঁড়িয়ে পড়ি আর আমরা সেখানে পুজো দিয়ে অনেকক্ষণ পর বেরিয়ে। তার আগে তো কিছু ফটো ভিডিওস নিয়েই নিয়েছিলাম। আর সব থেকে মজার ব্যাপার হলো, দেখে ভীষণ ভালো লাগলো, বড়মার মন্দিরটার আগের মতনই ভীষণ সুন্দর করা হয়েছে। এত ভালো লাগছিল না যে কী বলবো। যাই হোক, বড়মাকে প্রণাম করে আবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা হলাম। বাইরে খাওয়া দাওয়া করে আমরা আস্তে আস্তে নৈহাটি লঞ্চ ঘাটের দিকে এগোলাম বাড়ি ফেরার পথে। দেখো তোমরা, বড়মার মন্দির কি সুন্দর করেছে না। ভেতরে বড়মার মূর্তিও এত সুন্দর যে কী বলবো। তোমরা সবাই এখানে এসো, কালী পুজোর সময় তো অবশ্যই এসো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর দেখো, এটা আমাদের চুঁচুড়া লঞ্চ ঘাটের এখানে একটা মন্দির, কি সুন্দর না।